দেশে আবার ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। বৃহস্পতিবার আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়। 2011 সালে এই ব্যবস্থা বাতিল করেছিল দেশের সর্বোচ্চ আদালত। 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনে সবার অংশগ্রহণ ছিল না, ভোট নিয়েও নানা বিতর্ক রয়েছে। গত বছরের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সর্বোচ্চ আদালতে আবার উঠে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি। তারই ধারাবাহিকতায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়ন হচ্ছে না এই ব্যবস্থা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আপিলকারীদের আইনজীবীরা জানান, এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। বিচারপতি ABM খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। এখানে দলগত বিষয় নয়, জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয়, রাষ্ট্রের বিষয়, সংবিধানের বিষয়। আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন, এই যে ক্ষতিটা বাংলাদেশের করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেই ক্ষতিটা সংশোধন করার, এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন, কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন। খুবই খুশি যে আমরা যেভাবে প্রার্থনাগুলো আদালতের কাছে করেছিলাম, আদালত রায় ঠিক সেভাবেই দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত বলেই আগের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, 1996 সালের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসেবেই ঘোষিত হলো। আদালতের এমন রায় রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি। 14 বছর পর আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এলেও আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে তা থাকছে ঘুমন্ত অবস্থায়। তবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই রায়কে অন্যতম সহায়ক হিসেবে দেখছেন আপিলের আবেদনকারীরা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।